বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। মানব জাতিতে সমাধান। যেসব দেশের মধ্যে প্রধানমন্ত্রী আছে তারা কি গাঁজাখোর? তারা কেন দেখে না যে যুদ্ধ কেন করে? তারা কেন করে যুদ্ধ? যেসব দেশে যুদ্ধ লাগানো হয়েছে, যদি 10 জন মানুষও মারা যায়, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমি ধরব যেসব প্রধানমন্ত্রী অন্য দেশের মধ্যে বোমা ফালাইছে তাদেরকে ধরব এবং তাদেরকে কঠিন সাজা দিব। তারা দেখতে পারবে কেমন সাজা তারা উপভোগ করতে পারে। তাদেরকে লাঞ্ছনাদায়ক সাজা দেওয়া হবে। যেসব প্রধানমন্ত্রী অন্য দেশের মধ্যে বোমা পালাইছে অথবা সেনাবাহিনী পাঠাইছে তাদেরকে ধরা হবে প্রধানমন্ত্রীদেরকে। সে যত বড় বড় মাপের লোকে হোক না কেন, আমার কাছে সামান্য। আমি ধরতে পারবো তাদেরকে। যদি আমার কথা টিভি সেন্টারে উঠে আমি তাদেরকে অবশ্যই ধরে আনব। দেখব তাদের সাহায্যকারী কে হয়। মানব জাতিতে কেন যুদ্ধ থাকবে? এক দেশ কেন আরেক দেশের উপরে বোমা পালাবে, সেনাবাহিনী পাঠাবে যুদ্ধ লাগার জন্য? আমি সেনাবাহিনীদেরকে ধরব না। তারা হলো দেশ রক্ষা করার লোক। অন্য দেশ হোক আর যে দেশ হোক, সম্পূর্ণ দোষ কিন্তু প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী কিন্তু দোষ করে। সেনাবাহিনী কেন দোষী হবে? আমি ধরব প্রধানমন্ত্রীদেরকে, আর আমি কিছু জালিমদেরকে ধরব। তাদের ধারণাও হবে না আমি যে তাদেরকে ধরব। তাদেরকে হঠাৎ করে ধরে ফেলা হবে। তারা যত বড় মাপের লোকে হোক না কেন, তাদেরকে সাথ দেওয়া হবে না। শেল্টার দেওয়ার না লোক যারা থাকবে, আমি চাই সমাধান। তোমরা সমাধান করতে পারো অথবা না পারো, আমি ঠিকই সমাধান করে যাব। যদি আমার কথা টিভি সেন্টারে উঠে, এতে আমার কথা ছড়িয়ে পড়বে গোটা অঞ্চল থেকে অঞ্চল। বিশ্বজগতের মধ্যে যত অঞ্চল রয়েছে, বিশ্বজগতের ভিতরে যত অঞ্চল রয়েছে, আমি কিন্তু সকল অঞ্চলের কথা বলি না। আমি এই পৃথিবীর কথা বলতেছি। পূর্ব অঞ্চল থেকে পশ্চিম অঞ্চল পর্যন্ত একোয়ার করে নেব আমার দল, এবং আমার দল কিন্তু ইসলাম। আল্লাহ ও রসুল, আন্তর্জাতিক দলের নাম হলো ইসলাম। এই ইসলাম কিন্তু অতি নিকটবর্তী টিভি সেন্টারে উঠে যাবে। আমার কথা উল্টো পাল্টো হবে না। আমার কথা দিয়ে কিন্তু ইসলাম ক্ষমতায় আনব। আর যত আইনশৃঙ্খলা বাহিনী আছে, সকল আইনশৃঙ্খলা বাহিনীকে আমি এক দলে পরিণত করব। আমার বন্ধু হবে সেনাবাহিনী। এই পৃথিবীর যারা আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে তারা আমার বন্ধু হবে, আর মানব জাতি হবে আমার ঘনিষ্ঠ বন্ধু।
যারা ভোট দেবে তারা কিন্তু হবে আমার বন্ধু। যারা আমার মার্কাকে ভোট দিবে তারা আমার ঘনিষ্ঠতর বন্ধু। আমি তাদেরকে বন্ধু মানি। আমি কাউকে বন্ধুর বাহিরে রাখতে চাই, কিন্তু কারা থাকবে বাহিরে? যারা আমার বিপক্ষে দল করবে তারাই থাকবে বাহিরে, তারা আমার বন্ধুও নয়। আমি তাদেরকে শত্রু ভাবি কোন টাইমে? যদি উল্টো কথা বলে তাহলে কিন্তু আমি শত্রু ভাবি, আর যদি উল্টো কথা না বলে তাহলে আমি তাদেরকে বন্ধুও ভাবি না, শত্রুও ভাবি না। যারা আমাকে বন্ধু হিসাবে আহ্বান করবে আমিও তাদেরকে আহ্বান করব। সেনাবাহিনী কিন্তু হলো আমার বন্ধু, এবং যত মানব জাতি আছে, বিশ্ব জগতের যত মানব জাতি আছে সবার কাছে আমার কথা পৌঁছবে না। আমার কথা পৌঁছবে, কীভাবে পৌঁছবে সেগুলো আমি প্রয়োজনে বলবো।